দীর্ঘ ২৮ বছর পর দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। আজ জাতীয় সংসদের এলডি হলে এই সভা হবে। এতে আগামী দিনের করণীয় কি, ভবিষ্যৎ বাংলাদেশ কি ধরনের হতে পারে তা নিয়ে নেতাকর্মীদের বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারের বর্ধিত সভায় কেন্দ্র ছাড়াও সারা দেশের থানা, পৌরসভা, জেলা, উপজেলা পর্যায়ে ৪,০০০ নেতাকর্মীর অংশ নেওয়ার কথা আছে। জাতীয় সংসদ ভবন এলাকায় এই সভা সকালে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ এখানে ছুটে এসেছে। আমরা পরিপূর্ণ বিজয় মানুষকে দিতে গেলে আমাদের যে ঐক্যের দরকার, সে ঐক্যবদ্ধ থাকা এবং আমাদের দলের ভিশন এবং কর্মসূচিকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা আজকে এখান থেকে একটা মেসেজ নিয়ে যাব। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানতে সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত হবেন আমাদের সাথে সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, এই বর্ধিত সভা কি শুরু হয়েছে এখন পর্যন্ত, আর এই সভা ঘিরে বিএনপির প্রত্যাশা আসলে কি? এখানে প্রচন্ড শব্দ, প্রশ্নটা আমি শুনতে পাইনি, কিন্তু বিএনপির যে বর্ধিত সভা প্রায় 5 বছর পর হচ্ছে, সেটি 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই বর্ধিত সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আজকের যে বর্ধিত সভা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে যুক্ত হবেন 11:30টার দিকে। এখানে আয়োজক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। এখানে এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা যোগ দিয়েছেন। তো এখানে সারা দেশ থেকে প্রায় 4,000 জেলা এবং উপজেলা পর্যায়ের প্রায় 4,000 নেতাকর্মী এখানে অংশ নেবেন। তো এই আগামী যে নির্বাচন এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়েই তারা আগামীতে যে কর্মকাণ্ড পরিচালনা করবেন, প্রান্তিক পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সেই বার্তা দেবেন তারেক রহমান। পাশাপাশি নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে কথা বলবেন এবং তাদের যেই অভিব্যক্তি তারা ব্যক্ত করবেন। বলা হচ্ছে এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে মূলত জানিয়েছেন যে আগামী যে নির্বাচনের বার্তাটাই মূলত তারা এখান থেকে নিয়ে যাবেন। দলের চেয়ারপারসন, দলের চেয়ারম্যান এবং মহাসচিব যে বক্তব্য দিবেন। আজকে জানেন না যে প্রায় 1টা পর্যন্ত প্রথম সেশন চলবে। প্রথম সেশনে বিএনপি মহাসচিব বক্তব্য রাখবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। তারপরে সেকেন্ড সেশনে যারা নেতৃবৃন্দ এখানে অংশ নেবেন, যারা বিশেষ করে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা এবং থানা পর্যায়ে যারা আছেন তারা এখানে বক্তব্য রাখবেন। বক্তব্যের পরে মূলত শেষ পর্যায়ে তারেক রহমান বক্তব্য রাখবেন। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আজকে যারা এখানে আসছেন তারা বার্তা নিয়ে যাবেন এবং আগামী দিনে তাদের যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করবেন। জয় বাবলু, ধন্যবাদ আপনাকে।